পিস একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী ক্লাস 6 এর কোষে দেখি 1.3 এর 6 নাম্বার সম্পূর্ণ করব। 5 এর অলরেডি এর আগের ভিডিওতে আমরা 5 অবধি করেছিলাম। 6 এর সম্পূর্ণ 6, 7, 8, 9 9 সম্পূর্ণ অঙ্ক, 6 থেকে একদম 9 সম্পূর্ণ অঙ্ক আমরা এই ভিডিওতে করব। তাই তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। আশা করি তোমরা সম্পূর্ণ অঙ্ক বুঝতে পারবে। তাহলে দেরি না করে স্টার্ট করি। কোষে দেখি 1.3 এর 6 এর বেশ কিছু অঙ্ক করছি। 6 এর রোমান হরফের 1 কি বলেছে, নিচের ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। 6 এর 1 নাম্বার এ 28/49, লঘিষ্ঠ মানে কাটাকাটি করে সবচেয়ে ছোট আকারে আমাকে আনতে হবে। তাহলে 28/49, 28/49 আচ্ছা, কাটাকাটি করলাম, 7-এর ঘরে নামতা পড়লাম, 4 7 কত হয় 28 আর 7 7 49 হয়ে গেল, আর কাটাকাটি যাবে না, তাহলে 4/7 হলো। এবার বি নাম্বার প্রশ্নের সমাধান করছি। 6 এর বি দেখো 54/81 আছে, যদি 9-এর ঘরে নামতা পড়ি তার 9 নং কত হয় 81 আর 6 নং 54, উপরে 6 নিচে 9। এবার আমি 3 দিয়ে কাটাকাটি করছি, দেখো 3 3 কত হয় 9 আর 3 দুগুণে 6, তাহলে 2 আর নিচে কত 3, তাহলে 2/3। এবার নাম্বার সি নাম্বার প্রশ্নের সমাধান করছি। দেখো 72 নিচে কত 108 আছে, হ্যাঁ, তাহলে 72 আর নিচে কত বললাম 108। তাহলে দেখো আমি কাটাকাটি করছি, হলো প্রথমে 12 আর নিচে কত হয়েছে 18, তাহলে 72 আছে না, 6 12 অঙ্ক তো হয় 72, বা 6 12-র সঙ্গে যদি 6 গুণ করা হয় 72 হয়। আচ্ছা, এবার নিচে কত আছে 110, 6-এর ঘরে নামতা পড়লে 6 কে 6 আর 6 আসছে 48, মানে কত হয় 18, তাহলে উপরে 12 নিচে 18। এবার আমি কাটাকাটি করলাম 6 দিয়ে, 3 6 কত হয় 18 আর 6 দুগুণে 12, তাহলে 2/3। এবার আমরা ডি নাম্বার প্রশ্নের সমাধান করব। ডি নাম্বার হলো কি বলেছে 243 আর নিচে কত 405, তাহলে আমি হলো কাটাকাটি করছি। এবার দেখো যদি আমি কাটাকাটি করি কত দিয়ে, সাপোজ মনে করো 243 আর এদিকে 3 দিয়ে, তাহলে কত হয় 3 আসতে 24, 3 একে 3 মানে 81, আর এখানে কত আছে 405, তাহলে 3 একে 3 1 থাকে, 4-এর মধ্যে 3 বিয়োগ করলে 1 আর 0 কত হয় 10, 3 3 কত হয় 9, 3 5 15, তাহলে উপরে হলো 81 আর নিচে হলো কত 135। এবার আমি কাটাকাটি করছি 3 দিয়ে, দেখো 3 7 সঙ্গ হলো 81 আর 3 45 সঙ্গ কত 135। এবার কাটাকাটি হচ্ছে 9 দিয়ে, 3 নং 27 আর 5 নং 45, তাহলে উপরে 3 নিচে কত 5। এবার ই নাম্বার প্রশ্নের সমাধান করব। 165 নিচে কত 180, তাহলে দেখো কাটাকাটি করে 3 5 15, 3 5 15 মানে উপরে কত হলো 33 আর 180, তাহলে 180 যদি হয় তাহলে কত হবে 3 6 কাটাকাটি করলাম হলো 3 দিয়ে, 3 6 কত হলো 18, তাহলে কত হলো এখানে 36। তাহলে দেখো এবার কাটাকাটি করছি যে 3 11 3 দিয়ে 3 11 হলো 33 আর 3 12 36, তাহলে উপরে 11/12 হলো। তাহলে আমার ই নাম্বার প্রশ্নের সমাধান কমপ্লিট। দেখো এবার আমরা 7-এর প্রশ্নগুলি সমাধান করব। কি লেখা আছে 7-এর, নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় বা ঊর্ধ্বক্রমে, ঊর্ধ্বক্রম কথাটার মানে হলো ছোট থেকে বড়, আর অধক্রম মানে কথাটার মানে হলো বড় থেকে ছোট। তাই বলেছে নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজাই, মানে কোনটা সবচেয়ে ছোট আর কোনটা বড়, ছোট থেকে বড় আমাদের সাজাতে হবে। তাহলে দেরি না করে আমরা এবার 7-এর 1 নাম্বার প্রশ্নের সমাধান করছি। আমাদের দেখো ছোট থেকে বড় সাজাতে গেলে প্রথমে আমাদের করতে হবে যে ভগ্নাংশ দেওয়া আছে, দেখো 7/2 ছিল, 7/4 আর 7/5, এখানে 2 4 আর 5, এই 2 4 5-এর লসাগু করতে হবে আমাদের রাফে। তার লসাগু করে দেখবে 2 4 5-এর লসাগু হয় কত 20, তাহলে দেখো 7/2। এবার 2-এর সঙ্গে কত গুণ করলে 20 হয় আমরা জানি, 2-এর সঙ্গে যদি আমি 10 গুণ করি 20, তাহলে দেখো 10 গুণ করেছি, যে সংখ্যাটা দিয়ে আমার 20 মিলল সেই সংখ্যাটা দিয়ে আবার উপরের নাম্বারটাকে গুণ করব। যেহেতু নিচে 10 দিয়ে গুণ করেছিলাম ওই জন্য উপরেও 10 দিয়ে গুণ করলাম, তাহলে 7 দশম কত হয় 70 আর 10 দুগুণী কত হয় 20। এবার দেখো এখানে 7/4 আছে,
কি আছে এর 7/4, তাহলে 4-এর সঙ্গে কত গুণ করলে 20 হয়? 5, 4 5 20 আমরা জানি। তাহলে দেখো উপরে 5 দিয়ে গুণ, তাহলে 5 7 কত হয়? 35, আর 4 5 কত হয়? 20। এবার 7/5, এবার 5-এর সঙ্গে কত গুণ করলে 20 হয়? আমরা জানি 4, 4 5 20, আর 4 7 28। তাহলে দেখো এখানে 20 70, 20 35, আর এখানে 20 28 এসেছে। এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 20 28, তারপরে 20 35, তারপরে 20 70। তাহলে দেখো এখানে লেখা আছে 20 28, 20 35 লেস দেন 20 70। তাহলে সবচেয়ে ছোট থেকে আমরা সাজালাম ছোট কোনটা? তাহলে 20 28, 20 28-এর অঙ্ক কোনটা? 20 এই যে 5 7, তাহলে প্রথমে 5 7, তারপর 20 35-এর অঙ্ক কোনটা? 7 4, এই যে 7 4, আর 20 70 হলো 7 2, এই যে 7 2। তাহলে আমরা বলতে পারি ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এটা আমার উত্তর আসলো। এবার আমরা বি নাম্বার প্রশ্নের সমাধান করব। তাহলে আমাদের 1 নাম্বার প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার আমরা করব কত নাম্বার? বি নাম্বার। কত নাম্বার? 7-এর হলো বি। বি নাম্বার প্রশ্ন কি আছে? তাহলে আমাদের দেখতে হবে বি নাম্বার প্রশ্নের সমাধান করতে গেলে দেখো 3/4, 5/9 আর 8/12 আছে। তাহলে 4 9 আর 12, 4 9 12 যদি আমি লসাগু করি তাহলে আমার লসাগু দাঁড়াবে কত? 36। তাহলে হলে দেখো 4-এর সঙ্গে কত গুণ করলে 36 হয়? আমরা জানি 4-এর সঙ্গে যদি 9 গুণ করি তাহলে 36 হবে। ওই জন্য কি উপরেও 9 গুণ, নিচে দেখো 4-এর সঙ্গে 9 গুণ হয়েছে আর 3-এর সঙ্গে 9 গুণ, মানে নিচে যেটা গুণ করে 36 মিলবে সেই নাম্বারটা দিয়ে উপরের নাম্বারটাকে আমাদের গুণ করতে হবে। তাহলে 3 9 27 আর 4 9 36। এবার দেখো 5 9, 9-এর সঙ্গে কত গুণ করলে 36 হয়? 4। তাহলে উপরে হলো 4 গুণ, কত হয়? 4 9 36, আর 4 5 20। এবার 8 12, 8 12, 12-এর সঙ্গে কত গুণ করলে 36 হয়? 3, 3 12 হলো 36, আর 3 8 কত? 24। ক্লিয়ার? তাহলে দেখো এখানে হলো 36-এ 27, 36-এর 20, 36-এ 24 বেরিয়েছে। তাহলে হলো যেহেতু সবচেয়ে ছোট কোনটা? 24-এর 20, 36-এর 20, তারপরে হলো 36-এর 24, তারপরে হলো 36-এর 27। তাহলে দেখো ছোট থেকে বড় লিখলাম, লেস দেন, এই যেটাকে লেস দেন বলে, লেস দেন সহকারে। এবার দেখো প্রথমে 36-এর 20-এর অঙ্ক কোনটা? এই যে 5/9, 36-এর 20, এই যে দেখো 5/9 লিখলাম, লেস দেন, তারপরে 36-এর 24-এর অঙ্ক হলো 12 8 3 4। তাহলে হলো সবটাই হলো কি লেখার পরে ছোট থেকে বড় আমরা সাজিয়ে নিলাম। এবার আমরা সি নাম্বার প্রশ্নের সমাধান করব। দেখো এখানে 1/8 লেস দেন 1/7 লেস দেন 1/5, তার মধ্যে কোনটি সবচেয়ে ছোট? যেহেতু এটা এইভাবে আছে তাহলে দেখো এখানে আমরা করি 1/1-এর 8, 1/1-এর 7 আর 1/1-এর 5। তাহলে হলো ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। সি নাম্বার প্রশ্নের সমাধান আমাদের হয়ে গেল। এবার তার পরের অঙ্ক আমরা এবার করব। এবার আমরা দেখো ডি নাম্বার প্রশ্নের সমাধান করছি। দেখো কি আছে? 1/3, 4/5, আর এখানে আছে 7/15। তাহলে 3 5 আর 15 লসাগু যদি করি তাহলে আমার দাঁড়াবে কত? 3 5 15 লসাগু হয় 15। রাফে তোমরা যদি লসাগু করো এই যে নিচে সংখ্যাটা করতে হয় 3 5 আর 15, লসাগু কত হবে? 15। তাহলে 1/3, তাহলে এর সঙ্গে 3-এর সঙ্গে কত গুণ করলে 15 হয়? 5 গুণ করলে 15 হয়, ওই জন্য 3 5 15, আর 5 1 কত? 5। এবার 4/5 লিখলাম, এর 5-এর সঙ্গে কত গুণ করলে 15 হয়? 3, ওই জন্য উপরেও 3 গুণ, 3 4 কত? 12, আর 3 5 15। এবার 7/15, দেখো আমি 7/15 লিখেছি। এবার কত গুণ করলে 15 হয়? 15-এর সঙ্গে 1, ওই জন্য 15-কে 15, 7-কে 7। এবার দেখো 15-এর 5, 15-এর 12 আর 15-এর 7, সবচেয়ে ছোট কোনটা? 15-এর 5, 1/3, এই যে 15-এর 5, তারপর 15-এর 7, 15-এর 12। তাহলে এটার যেটা অঙ্ক সেটা লিখলাম 1/3। 15-এর 7-এ যেটা হয় দেখো 15 7-এর অঙ্ক কোনটা? 7/15, 15 7-এ 7/15, আর 12 15 4/5। তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে ছোট থেকে বড় আমরা সাজালাম। ডি নাম্বার প্রশ্নের সমাধান কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ই নাম্বার প্রশ্নের সমাধান করছি। কি আছে? 5/7, 3/4 আর 1/4। তাহলে 7 4 আর 4 যদি আমি লসাগু করি তাহলে কত হবে? 7 4 4 লসাগু করলে লসাগু হয় আমার 28। তাহলে 7/4, 7/4 লিখলাম। এবার 7-এর সঙ্গে কত গুণ করলে 28 হয়? আমরা জানি 4 যদি গুণ করি 28 হয়, 4 7
28, 28 লিখলাম। তাহলে উপরেও কত গুণ হবে আমাদের? উপরেও 4 গুণ হবে, 4 5 20। ক্লিয়ার? তাহলে 3/4, আবার 4-এর সঙ্গে কত গুণ করলে 28 হয়? 7। তাহলে উপরেও 7 গুণ, 3 7 21, 4 7 28। এবার দেখো 1/4, 1/4, তাহলে 7 গুণ করবো, যেহেতু 4 7 28, উপরে 7 গুণ, 7 কে 7, 4 7 28। এবার 28-এর 7, 28-এর 21 আর 28-এর 20। সবচেয়ে ছোট 28-এর 7, তারপরে 28-এর 20, তারপর 28-এর 21, দেখো লিখেছি। তারপরে এটার যেটা অঙ্ক হয় সেটা লিখেছি। 28-এর 7 কত হয়? 1/4, তাহলে 1/4। এবার 28-এর 20, 28-এর 20 দেখ 5/7, 5/7 আর 3/4। এবার ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, যেটা ছিল লেস দেনগুলো তুলে দিলাম, তারপর ওটাই সেম লিখে ঊর্ধ্বক্রমে সাজালাম। এবার আমরা এফ নাম্বার প্রশ্নের সমাধান করব। এফ নাম্বার কি আছে? যেহেতু 3 < 7, তাহলে 3 পূর্ণ 1-এর 7 সব থেকে ছোট। তাহলে এটার সঙ্গে আমরা কি করব? আগের মতো যেমন করলো 5/9 আর 1/5। তাহলে 45 গুণ করলে কত হবে? 9-এর সঙ্গে 5 গুণ করলাম, 5 9 45, উপরেও কত? 5 গুণ। একইভাবে নিচেরটা 5 9 45, 9 1 9। কোনটা বড় ছোট হবে? 45-এর 9 লিখলাম, 45-এর 9 আর 45-এর 25। তাহলে ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজালাম। তাহলে এফ নাম্বার ছোট থেকে বড় হলো, সাজিয়ে নিলাম, এটা আমার দাঁড়ালো। এবার হলো জি নাম্বার প্রশ্ন করছি। জি নাম্বার 1/8 আর 7/10, 3/5 আছে। তাহলে 8 10 আর 5, 8 10 5-এর যদি আমি লসাগু করি কত হবে? 40। দেখো তোমরা রাফে যদি লসাগু করো 8 10 আর 5, তো এর লসাগু দাঁড়ায় কত? 40। ক্লিয়ার? তাহলে দেখো এবার 1/8 লিখলাম, মানে 8-এর সঙ্গে কত গুণ করলে 40 হয়? 5। ওই জন্য 5 গুণ করলাম, 5 8 40। উপরেও তাহলে 5 গুণ হবে, 5 1 5। তাহলে 7/10, 7/10 কত গুণ করলে 40 হয়? 10-এর সঙ্গে 4 গুণ করলে, তাহলে উপরেও কি হবে? 4 হবে, 4 7 28 আর 4 10 40। এবার 3/5, দেখো 3/5 লিখলাম, 5-এর সঙ্গে কত গুণ করলে 40 হয়? 8, 5 8 40, উপরেও 8 গুণ। তাহলে 40-এর 5, 40-এর 28, 40-এর 24। তার প্রথমে 40-এর 5 হবে, তারপর 40-এর 24, তারপরে 40-এর 28। দেখো লিখলাম এবং এদের অঙ্কগুলো লিখলাম, যেটা প্রকৃতপক্ষে অঙ্ক হয়। তুমি 40-এর 5, এটা উদাহরণ দিই। 40-এর 5 কোনটা? 1/8, এই যে 1/8। একইভাবে 40-এর 24 এটা, আর 40-এর 28 এটা। এবার ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম ছোট থেকে বড়। এবার আমরা এইচ নাম্বার প্রশ্নের সমাধান করব। এইচ নাম্বার কি বলেছে দেখো? 3 পূর্ণ 1-এর 2, 3 পূর্ণ 5-এর 9 আর 3 পূর্ণ 1-এর 5, এটা প্রশ্ন বলেছে। তাহলে এই প্রশ্নটা সমাধান করতে গেলে আমাদের এটা করছি। প্রথমে দেখো পূর্ণ সংখ্যা 3টারে কি আছে? 3 আছে, এখানেও 3, এখানেও 3, এখানেও 3। তাহলে কোনো এফেক্ট পড়বে না। তাহলে 1/2 আর 5/9 আর 1/5, তাহলে 2 9 5। এই 3টা যদি লসাগু হয় তাহলে আমার 90 হয়। কার কার লসাগু বললাম? 2 9 আর 5, এর লসাগু কত হয় বললাম? 90। তাহলে 1/2 লিখলাম। আগেই বলেছি এই যে পূর্ণ সংখ্যার 3, যেহেতু 3 জায়গায় সেম আছে, এখানেও 3, এখানেও 3, এখানেও 3, ওই জন্য ওটার আর কোনো এফেক্ট পড়বে না। তাহলে দেখো 1/2 লিখলাম। এবার 2-এর সঙ্গে কত গুণ করলে 90 হয়? আমরা 2-এর সঙ্গে যদি 45 গুণ করি তাহলে 90 হয়। আর 45 সঙ্গে উপরেও তাহলে 45 গুণ, 45-কে 45, 45 দুগুণে 90। এবার 5/9, 9-এর সঙ্গে কত গুণ করলে 90 হয়? আমরা জানি 10। তাহলে উপরে 10 গুণ, 5 10 50 আর 9 10 90। তাহলে 1/5 লিখলাম। 5-এর সঙ্গে কত গুণ করলে 90 হয়? 18, 5 18 90, উপরেও 18, 18-কে 18। এবার ছোট থেকে বড় সাজাবো, সাজিয়ে নিলাম। তাহলে এদের অঙ্ক লিখলাম এবং ছোট থেকে বড় সাজিয়ে নিলাম। তাহলে এটা আমার কত? এইচ নাম্বার প্রশ্নের সমাধান হয়ে গেল। দেখো এবার আমরা 8 নাম্বার প্রশ্নের সমাধান করব। 8-এর এ কি লেখা আছে? মান বের করি। মান নির্ণয় আমাদের বের করতে হবে। এ নাম্বার 2/7, 2/3 প্লাস 1 পূর্ণ 1-এর 2, এটা আছে। অঙ্ক যেটা ছিল আমি সেম সেটাই টুকে নিলাম। এবার দেখো কি করে সমাধান করি, মনোযোগ সহকারে শোনো তোমরা। তাহলে হলো 2/7 লিখলাম, প্লাস 2/3 লিখলাম, প্লাস দেখো 2 আর 1-এ গুণ করলে কত হয়? 2 1-কে 2 আর উপরে 1 কত হয়? 3। তাহলে 3/2, ওই জন্য 3/2 লিখলাম। ক্লিয়ার? 3/2 হলো। এবার দেখো 7
3 আর 2 7 3 2-এর যদি লসাগু করি তাহলে লসাগু আমার হবে 42। তাহলে দেখো আমি এখানে 42 লিখলাম। তাহলে 7-এর ঘর নামতা পড়ে 42 মিলাও, 6 7-এ কত হয় 42। জানি আমরা নিচের সংখ্যাটা দিয়ে এটাকে কি করতে হবে, ভাগ ভাগ করে যেটা বের হবে সেটা উপরের সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে। তাহলে 42-কে 7-এর ঘর নামতা পড়লে কি 6 7-এ 42 6 হলো, আর 6-এর সঙ্গে 2 গুণ করলে 6 দুগুণে 12, প্লাস চিহ্ন দিলাম। 3 দিয়ে 42-কে ভাগ করলে কত হয় 3 14 42 14, 14-র সঙ্গে 2 গুণ করলে 14 দুগুণে 28, আবার প্লাস চিহ্ন দিলাম। 2 দিয়ে 42-কে ভাগ করলে কত হয় 21, 21-এর সঙ্গে 3 গুণ করলে 63। তাহলে 12 28 63 যোগ করে আমার হলো 103, নিচে কত 42। তাহলে 103-কে 42 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 পূর্ণ 19-এর 42। এটা আমার এ নাম্বার প্রশ্নের সমাধান হয়ে গেল। কি 2 পূর্ণ 19-এর 42, 8-এর এ। এবার আমরা 8-এর বি নাম্বার প্রশ্নের সমাধান করব। কি আছে 1 পূর্ণ 2-এর 5 মাইনাস 3/8 প্লাস 1/4। তাহলে দেখো 5-একে 5 আর 2-এ কত হয় 7, 5 6 7, 7/5। দেখো 7/5 লিখলাম, আবার মাইনাস চিহ্ন 3/8 প্লাস 1/4 1/4। এবার 5 8 আর 4 যদি লসাগু করি তাহলে আমার লসাগু হবে 40। এবার 40-কে 5-এর ঘর নামতা করে 5 8 40, 8 8 দিয়ে 7-কে গুণ 27 কত হয় 56, মাইনাস চিহ্ন দিলাম। 8-এর ঘর নামতা করে 5 8 40, 5 5-এর সঙ্গে 3 গুণ করলে 3 5 15, আবার প্লাস চিহ্ন দিলাম। 5 দশম 40, 10-একে 10। তাহলে 56-র সঙ্গে যদি 15 বিয়োগ করে যেটা হবে তার সঙ্গে 10 যদি 56, এটা সাপোজ মনে করে এখন প্লাসগুলো এক জায়গায় করলাম, 56 আর 10-এ কত হয় 66, 66 লিখলাম, আর মাইনাস 15, নিচে কত 40। এবার 66-র মধ্যে 15 বিয়োগ করলে কত হয় 51, 51/40। এবার 51-কে 40 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 1 পূর্ণ 11-র 40। তাহলে হলো বি নাম্বার প্রশ্নের সমাধান আমাদের হয়ে গেল। এবার আমরা সি নাম্বার প্রশ্নের সমাধান করছি। কি আছে 2/5 প্লাস 3/8 মাইনাস 1/4। তাহলে 5 8 আর 4 লসাগু করলে আবার 40-এ দাঁড়ায়, 40 লিখলাম। দেখো লসাগু তোমরা যদি রাফে করে 40-এ হবে। এবার 5-এর ঘর নামতা পড়ে 40-কে মিলায় কত হয় 5 8 40, 8 8-এর সঙ্গে 2 গুণ 8 দুগুণে কত হয় 16, 16 লিখলাম, প্লাস চিহ্ন দিলাম। 8-এর ঘরে নামতা পড়ে 40, 5 8 40, 5 5-এর সঙ্গে 3 গুণ 3 5 15, মাইনাস দিলাম। এবার 40-কে 4 দিয়ে ভাগ করলে 4 দশম 40, 10 10-একে 10। তাহলে এবার দেখো 16 আর 15 যোগ করলে কত হয় 31, আর মাইনাস কত 10। এবার 31-এর মধ্যে 10 বিয়োগ করলে কত হয় 21, নিচে কত 40। তাহলে সি নাম্বার প্রশ্নের আমাদের উত্তর হয়ে গেল। এবার আমরা ডি নাম্বার প্রশ্নের সমাধান করব। ডি নাম্বার প্রশ্নে কি বলেছে 7 মাইনাস 3 পূর্ণ 1-এর 8 মাইনাস 2 পূর্ণ 1-এর 3, এটা প্রশ্ন আছে। তাহলে 7 লিখলাম মাইনাস 8-এর ঘর 3 8 কত হয় 24, আর 1-এ কত হয় 25, তাহলে 25/8 মাইনাস দিলাম। 3 দুগুণে 6, আর 1-এ কত হয় 7, 7/3। তাহলে 8 আর 3 যদি গুণ করি কত হয় 3 8 24, 24 লিখলাম। 24-এর সঙ্গে এবার 7 গুণ করলে হয় 168, মাইনাস চিহ্ন দিলাম। 8-এর ঘর নামতা পড়ে 24 মিলালে 3 8 কত হয় 24, 3 3-এর সঙ্গে 75 গুণ করলে 3 25 75, আবার মাইনাস দিলাম। 3 দিয়ে যদি 24-কে ভাগ করি 3 8 24, 8 8-এর সঙ্গে 7 গুণ 27 56। এবার 168-র মধ্যে 75-কে যদি বিয়োগ করি তাহলে আমার হবে 93 মাইনাস 56। এবার 93-এর মধ্যে যদি 56 বিয়োগ করি 37, নিচে কত 24। এবার 37-কে 24 দিয়ে ভাগ করি তাহলে 1 পূর্ণ 13-র 24। এটা আমার ডি নাম্বার প্রশ্নের উত্তর হয়ে গেল 1 পূর্ণ 13 24। এবার আমরা ই নাম্বার প্রশ্নের সমাধান করব। কি আছে 4/5 প্লাস 5/8 মাইনাস 1 পূর্ণ 1-এর 3। তাহলে 4/5 লিখলাম, 5/8 লিখলাম, মাইনাস 4-একে 4 আর 1-এ কত হয় 3 1-এ 3 আর 1-এ 4, নিচে 3 4/3। তাহলে 5 8 আর 3 লসাগু করলে হয় 120। কি বললাম 5 8 আর 3 লসাগু যায় না মানে গুণ হয়ে যাবে 120। এবার 120-কে 5 দিয়ে যদি ভাগ করি, ভাগ করে যেটা হবে সেটার সঙ্গে 4 গুণ করে হবে 96,
আবার প্লাস চিহ্ন দিলাম। 8 দিয়ে 120কে ভাগ করে যেটা হবে তার সঙ্গে 5 গুণ করে কত হবে 75, আবার মাইনাস চিহ্ন। 3 দিয়ে 120কে ভাগ করে যেটা হবে তার সঙ্গে যদি 4 গুণ করি 160 হবে। ক্লিয়ার? তাহলে 96 সঙ্গে 75 যোগ করি 171 মাইনাস 160, নিচে 120। তাহলে 171-এর সঙ্গে 160 বিয়োগ করলে 11, নিচে কত 120। এটা ই নাম্বার প্রশ্নের সমাধান হলো। এবার আমরা এফ নাম্বার প্রশ্নের সমাধান করছি। কি আছে? 1/3 10 প্লাস 1/4 5 মাইনাস 1/1 4। তাহলে 10-কে 10 আর 3 13/10, দেখো 13/10 লিখলাম, প্লাস চিহ্ন দিলাম। দেওয়ার পরে 5-কে 5 আর 4 9, 9/5 মাইনাস চিহ্ন দিলাম। 4-কে 4 আর 1-এ 5, 5/4 4 লিখলাম। এবার 10 5 আর 4 লসাগু কত হবে 20। ওকে, 20-কে 2 দিয়ে ভাগ করলে 10 দুগুণে 20, 2 হলো 2-এর সঙ্গে 13 গুণ, 13 দুগুণে 26, প্লাস চিহ্ন দিলাম। 5-এর ঘরে 4 5-এ 20 4, আর 9-কে 4 9 36, এবার মাইনাস চিহ্ন দিলাম। আচ্ছা, এবার 4 দিয়ে 20-কে ভাগ করলে 4 5-এ 20 5, 5-এর সঙ্গে 5 গুণ করলে 5 5-এ 25। তাহলে 26 আর 36 যোগ করে যেটা হবে তার সঙ্গে 25 বিয়োগ করে আমার হলো 37, নিচে কত 20। এবার 37-কে 20 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 1/17/20, এটা আমার উত্তর হলো। এবার জি নাম্বার প্রশ্নের সমাধান করছি। 2/5-এর 6 মাইনাস 1/8-এর 9 প্লাস 1/3-এর 4, এটা প্রশ্ন আছে। তাহলে দেখো পূর্ণ সংখ্যায় আছে, সাধারণ ভগ্নাংশে পরিণত করব। 6 দুগুণে 12 আর 5-এ কত হয় 17, 17/6 মাইনাস চিহ্ন দিলাম। 9-কে 9 আর 8-এ কত হয় 17, 17/9 প্লাস চিহ্ন দিলাম। 4-কে 4 আর 3-এ 7, 7/4। ক্লিয়ার? এবার দেখো 6 9 আর 4 লসাগু যদি করি তাহলে 36 হয়। 6 9 4-এর লসাগু করলে কত হয় বললাম 36। 36-কে 6 দিয়ে ভাগ করলে 6 6 36 6, 6-এর সঙ্গে 17 গুণ করলে 102, মাইনাস চিহ্ন দিলাম। 9 দিয়ে 36-কে ভাগ করলে 4 9 36 কত হয় 4, 4-এর সঙ্গে 17 গুণ করলে 4 17 68, প্লাস দিলাম। এবার 4 দিয়ে 36-কে ভাগ করলে 4 12 36 12, 12-এর সঙ্গে 7 গুণ করলে 63। এবার 120 মধ্যে 68 বিয়োগ করে যেটা হবে তার সঙ্গে 63 যোগ করলাম, যোগ করে 97, নিচে 36। তাহলে 97-কে 36 দিয়ে ভাগ করলে 2/25-এর 36, উত্তর আমাদের হয়ে গেল। দেখো এবার আমরা এইচ নাম্বার প্রশ্নের সমাধান করছি। কি লেখা আছে? 4/1-এর 7 প্লাস 2/2-এর 5 মাইনাস 5। তাহলে 4 7 28 আর 1-এ কত হয় 29, 29/7 লিখলাম, প্লাস চিহ্ন দিলাম। 5 দুগুণে 10 আর 2-এ 12, 12/5, 12/5 মাইনাস 5। এবার 7 আর 5-এর লসাগু কত হয় 5 7 35, 35-কে 7 দিয়ে ভাগ করলে কত হবে 5, 5-এর সঙ্গে 29 গুণ করে 145, প্লাস চিহ্ন দিলাম। এবার 5 দিয়ে আবার 35-কে ভাগ করলে 7, 7-এর সঙ্গে 12 গুণ করলে 84, মাইনাস চিহ্ন দিলাম। এবার 35-এর সঙ্গে 5 গুণ করলে 175। তাহলে 145-এর সঙ্গে 84 যোগ করলাম 229, মাইনাস 175। 229-এর মধ্যে 175 বিয়োগ করলে 54, নিচে কত 35। তাহলে 54-কে 35 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 1/19-এর 35। তাহলে আমাদের এইচ নাম্বার 8-এর এইচ নাম্বার প্রশ্নের সমাধান কমপ্লিট। এবার আমরা 9-এর করব। 9-এর এ কি আছে 2/3, এর সাথে কত যোগ করলে 2 পাবো। ক্লিয়ার? উত্তর দেখো, এবার মনে করো যে 4 টাকার সঙ্গে কত টাকা যোগ করলে 6 টাকা পাবো। 6-এর সঙ্গে 4 বিয়োগ করব, একইভাবে 2-এর সঙ্গে এটা বিয়োগ করব। তাহলে দেখলো বিয়োগ করলাম, তাহলে 2 আর লসাগু কত নামলো 3, 3 দুগুণে কত হয় 6, মাইনাস চিহ্ন দিলাম। 3 আর 3 কেটে গেল, তাহলে কি দাঁড়ালো 2। ক্লিয়ার? এবার 6-এর মধ্যে 2 বিয়োগ করলে কত হয় 4, নিচে কত 3। এবার 4-কে 3 দিয়ে ভাগ করলে 4/3, এ কোথায় 4/3 যোগ করলে 2 পাবো। উত্তর হয়ে গেল। এবার দেখো আমরা বি নাম্বার প্রশ্নের সমাধান করছি। কি লেখা আছে? আজ টিফিনের সময় স্কুলে সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের 4-এর 1 অংশ জল খরচ হয়েছে। ওকে, সম্পূর্ণ ট্যাঙ্কিতে যত পরিমাণ জল ছিল ওই জলে 4টা ভাগের 1টা ভাগ ইউজ করা হয়েছে, খরচ হয়েছে। ছুটির সময়ে দেখা গেল আরও 3-এর 1 অংশ জল খরচ হয়েছে। ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে রইল হিসাব করি।
দেখো এরকম অঙ্ক করতে গেলে আমাদের করতে হয় কি সম্পূর্ণ অংশ এক অংশ ধরে নিতে হয়। তাহলে খরচ হয়েছে 1/4 1/3, এই দুইটা যোগ করে যেটা হবে 1-এর সঙ্গে বিয়োগ। তাহলে দেখো প্রথম লিখলাম, বিয়োগ চিহ্ন দিলাম, আবার প্রথম 1/4 1/3, তাহলে 4 আর 3 লসাগু কত হয় 12, 12কে 4 দিয়ে ভাগ করলে 3 4-এ কত হয় 12, তাই তো 12কে 12 3 4-এ 12, 3-একে 3 মাইনাস চিহ্ন দিলাম, 3 দিয়ে 12কে ভাগ করলে 4, 4-একে 4, তাহলে দেখো 12 আর মাইনাস মাইনাসে প্লাস, আর 4 আর 3-এ কত হয় 7, 12-এর মধ্যে 7 বিয়োগ করলে কত হয় 5, তাহলে 5/12। তাহলে ট্যাঙ্কে কত জল পড়ে, দেখো বি নাম্বার প্রশ্নের সমাধান হয়ে গেল। তাহলে অতএব ছুটির পরে ট্যাঙ্কে 5-এর 12 অংশ জল পড়ে আছে। এবার আমরা সি নাম্বার প্রশ্নের সমাধান করব। দেখো কি লেখা আছে যে আজ টিফিনে আমি কেক নিয়ে গিয়েছিলাম। আজ টিফিনে আমি কি নিয়ে গিয়েছিলাম? কেক নিয়ে গিয়েছিলাম। আমার দুই বন্ধু আয়ুষ ও শাবানা আমার কেকের যথাক্রমে 3-এর 1 অংশ 5-এর 2 অংশ খেলো। কেকের বাকি অংশটা আমি খেলাম। কে বেশি কেক খেলো হিসাব করে লিখি। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমি আগেই বললাম 1 অংশ ধরে নিতে হয়, তাহলে আমি 1 অংশ ধরলাম। আচ্ছা এবার দেখো আমার বন্ধু আয়ুষ খেলো 3-এর 5 আর 5-এর 2, এই দুইটা খেয়েছে, ওই জন্য 1-এর সঙ্গে এই দুইটা যোগ করে কি হবে বিয়োগ। তাহলে 1 বিয়োগ 1/3 বিয়োগ 2/5, তাহলে 3 আর 5-এর লসাগু কত হয় 15, 15-এর সঙ্গে 1 গুণ করলে কত হয় 3 5-এ 15। আচ্ছা এবার 15কে 3 দিয়ে ভাগ করলে 3 5-এ 15, 5 হয়, 5-এর সঙ্গে 1 গুণ, 5-একে 5, 3 5-এ 15, 3 দুগুণে 6। এবার 15-র মধ্যে 5 বিয়োগ করলে 10, 10-এর মধ্যে 6 বিয়োগ করলে 4, 4/15। তাহলে আমি কত খেলাম 15-র 4 অংশ কেক আমি খেলাম। এবার প্রশ্ন হলো কে বেশি কেক খেয়েছে। তাহলে দেখো এবার বেশি কেক খাওয়ার ক্ষেত্রে আমাদের বের করতে গেলে কি করতে হয় 3 5 আর 15 লসাগু করতে হবে। 15 লসাগু 3 5 15 লসাগু কত হবে 15ই হবে। তাহলে 1/3, 3-এর সঙ্গে কত গুণ করলে 15 হয় 5, দেখো তাহলে উপরে 5, এর আগে যে অঙ্কগুলো করলাম। তাহলে 5-একে কত হয় 5, 3 5-এ 15, তাহলে দেখো 5-এর সঙ্গে কত গুণ করলে 15 হবে। এবার এটাকে 3 গুণ করলে 3 5-এ 15, ওই জন্য উপরে 3, 3 দুগুণে 6, 3 5-এ 15। ক্লিয়ার? তাহলে দেখো কে বেশি কেক খেলো 15-র 6, 15-র 5, 15-র 4, তাহলে সবচেয়ে বেশি কেক খেয়েছে 15-র 6, 15-র 6 মানে কে 2/5, 2/5 মানে হলো এই যে আয়ুষ শাবানা খেয়েছে। তাহলে উত্তর হলো কি সবচেয়ে বেশি কেক খেয়েছে শাবানা। এটা সি নাম্বার প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার আমরা ডি নাম্বার প্রশ্নের সমাধান করব। কি আছে লেখা? রতনবাবু তার 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছে। 25 বিঘা জমির মধ্যে কত বিঘা জমি পাট চাষ করেছে? 16 বিঘা জমি পাট চাষ করেছেন। কিন্তু উষাদেবী তার জমির 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমি পাট চাষ করেছেন। ওকে, হিসাব করে দেখি রতনবাবু ও উষাদেবী তাদের জমির কত অংশ পাট চাষ করেছেন ও কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন। ওকে, প্রথম ব্যক্তি যেটা আছে রতনবাবু 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমি পাট চাষ করেছে। তাহলে রতনবাবু জমির কত অংশ 16/25 অংশ পাট চাষ করেছে বলতে পারি। আর উষাদেবী চাষ করেছে 15 বিঘা জমির মধ্যে 4 বিঘা জমি পাট চাষ করেছে উষাদেবী। তাহলে এটা বলতে পারি 8/15, দেখো 8/15 অংশ চাষ করেছে। এবার 16/25 আর 8/15, এবার 25 আর 15 লসাগু কত হয় 75। তাহলে 16/25 লিখলাম, 75 মিলাতে গেলে 25-এর সঙ্গে কত গুণ করতে হবে 3, 3 25 সঙ্গে 75, তাহলে উপরেও 3 গুণ, 3 16 কত হয় 48, 3 25 সঙ্গে 75। এবার 8/25 15 আছে, 8/15, 15-এর সঙ্গে কত গুণ করলে 75 হবে 5, তাহলে উপরে 5 গুণ, 50 40 আর 5 15 75, তাহলে 75-এ 40, 75-এ 48। প্রথম ব্যক্তি। ক্লিয়ার? তাহলে বলতে পারি রতনবাবু বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছে। এবার আমরা ই নাম্বার প্রশ্নের সমাধান করব। আমার 15 মিটার লম্বা সাদা ফিতা আছে। আমার কত মিটার লম্বা ফিতা আছে? 15 মিটার লম্বা সাদা ফিতা আছে। আমি 3-এর 1 অংশ কেটে নিলাম। কত অংশ সাদা ফিতে পড়ে রইল সেটি কতটা লম্বা বের করি।
আচ্ছা, সম্পূর্ণ ফিতে এক অংশ আমি কেটে নিলাম 3-এর 1 অংশ, তাহলে কত পড়ে থাকে 3-এর 1 এটার সঙ্গে বিয়োগ করলাম 2-এর 3 অংশ, 2-এর 3 অংশ সাদা ফিতা পড়ে রইল। আচ্ছা, 15 মিটারের মধ্যে 2-এর 3 অংশ, তাহলে 2/3 গুণ 15 সমান কত মিটার? 10 মিটার। তাহলে যে সাদা ফিতা পড়ে রইল তার লম্বা কত মিটার হবে? 10 মিটার। তাহলে ই নাম্বার প্রশ্নের আমাদের সমাধান হয়ে গেল। তাহলে এই ভিডিওতে আমরা কোষে দেখি 1.3-র বেশ কিছু অঙ্ক আলোচনা করলাম। এই লেসন আমাদের কমপ্লিট হয়ে গেল। এর আগের অঙ্ক তোমাদের মধ্যে যাদের কাছে নেই, অলরেডি তোমরা প্লেলিস্টে গিয়ে পার্ট 1 থেকে পার্ট 4 হয়ে গেছে, সেখানে তোমরা দেখে টুকে নাও। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য